হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস 6-এ পড়ো, তোমাদের দেখো পেজ নাম্বার 30। এই পেজে একটা কবিতা আছে, রেইনবো। খ্রিস্টানা জর্জিনা রোয়েস্তি। তাহলে দেখো যে কবিতার নাম কি? দ্য রেইনবো। রেইনবো মানে কি? রামধনু আমরা দেখি আকাশে, তার নামই হলো রেইনবো। কে লিখেছেন? খ্রিস্টানা জর্জিনা রোয়েস্তি। এই যে কবিতা লিখেছেন, ইনি একজন মহিলা কবি। এবার দেখি, যদি আমরা লেখক পরিচিতি পড়ি দেখি, তাহলে কী পাবো? দেখো এখানে পাবো আমরা, দেখো খ্রিস্টানা জর্জিনা রোয়েস্তি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি একজন ইংলিশ কবি ছিলেন। এবার দেখো তার জন্ম কত সালে? 1830, 1830 সালে তার জন্ম। কত সালে মারা যান? 1894, 1994 সালে তার মৃত্যু হয়। 1994 সালে তার মৃত্যু হয়। আচ্ছা, হু রোড, যিনি লিখেছিলেন, হুর মানে যিনি, রোড মানে লিখেছিলেন, এ ভ্যারাইটি অফ রোমান্টিক। এ ভ্যারাইটি মানে অনেক ধরনের, অফ রোমান্টিক, রোমান্টিক মানে কাল্পনিক। আচ্ছা, ডিভোশনাল, ডিভোশনাল মানে আধ্যাত্মিক, অ্যান্ড চিলড্রেন পোয়েম, এবং বাচ্চাদের কবিতা তিনি লিখেছিলেন। এখানে তিনি কি লিখেছিলেন? রোমান্টিক মানে কাল্পনিক, ডিভোশনাল মানে আধ্যাত্মিক, অ্যান্ড চিলড্রেন মানে হলো বাচ্চাদের, পোয়েম মানে কবিতা। তিনি বাচ্চাদের কবিতা, রোমান্টিক কবিতা এবং আধ্যাত্মিক কবিতা লিখেছিলেন। এই ভ্যারাইটি মানে অনেক রকমের। শি ইজ পারহ্যাপস, তিনি হয়তো বেস্ট নোন, অর্থাৎ তিনি সবচেয়ে বেশি পরিচিত, ফর হার পোয়েম গবলিন মার্কেট। তার বিখ্যাত কবিতার নাম কি? গবলিন মার্কেটের জন্য। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলেছে, এই প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড। কিছু শব্দ দিয়ে এটা কি করো? পরিপূর্ণ করো। উই সি ক্লাউড ইন দ্য, কোথা থেকে আমরা মেঘ? ইন দ্য স্কাই। এখানে কি লিখবে? স্কাই লিখবে। আচ্ছা, দ্য স্কাই গেট ক্লিয়ার আফটার, দ্য স্কাই গেট ক্লিয়ার, আকাশ পরিষ্কার হয়ে যায়। আফটার কখন হয়? আফটার, অর্থাৎ আফটার রেনিং, বৃষ্টির শেষে। ঠিক আছে, বলছে অ্যান অ্যারো মানে হলো, অ্যান অ্যারো মানে একটা তীর ধনুক। ইজ শর্ট ফ্রম এ, ফ্রম এ, কোথা থেকে দেখা যাচ্ছে একটা তীর ধনুক? ফ্রম এ, অ্যান অ্যারো ইজ শর্ট, দেখো অ্যান অ্যারো ইজ শর্ট ফ্রম এ বো। বো মানে ধনু, ধনুর থেকে একটা অ্যারো মানে তীর ছোড়া হলো। আচ্ছা, হোয়াইট ইজ দ্য কালার অফ পিস, সাদা হলো শান্তির রং। তাহলে এখানে দেখো এটা কি আছে? এটা কি বলবে? ক্লাউড বলবে। আর এটা কি বলবে? অ্যারো। কি বলবে এটাকে? অ্যারো। চলো কবিতাটা আমরা পড়ে নিই। কি বলেছে দেখো কবিতাটা, দ্য রেইনবো। কবিতার নাম কি? দ্য রেইনবো। বোট সেল অন দ্য রিভার, নৌকা, সেল অন মানে কোথায়, কি করে? পাড়ি দেয়। নৌকা পাড়ি দেয় অন দ্য রিভার, নদীতে। বোট সেল অন দ্য রিভার, নৌকা চলে কোথায়? নদীতে। অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, শিপ মানে কি? জাহাজ। তাহলে জাহাজ কোথায় চলে? সেল অন মানে চলে কোথায়? অন দ্য সি, সি মানে কি? সমুদ্র। তাহলে জাহাজ চলে কোথায়? সমুদ্রতে। বাট কিন্তু, ক্লাউড মেঘ, দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘ, দ্যাট সেল ওই মেঘগুলি, সেল মানে কি করে? বয়ে চলে কোথায়? অ্যাক্রস দ্য স্কাই, আকাশ দিয়ে বয়ে চলে। আকাশ মানে দিয়ে, আর দ্য স্কাই মানে আকাশ। তাহলে আকাশ দিয়ে বয়ে চলে কে? ক্লাউড, মেঘ। আর পিটিয়ার দেন দিজ, আর পিটিয়ার অনেক চমৎকার, অনেক সুন্দর। পিটিয়ার মানে চমৎকার বা সুন্দর। দেন দিজ, দিজগুলি, দিজ মানে হলো ওইগুলি। ওইগুলি মানে কোনগুলি? বোট অ্যান্ড শিপ, নৌকে এবং জাহাজের থেকেও দেখতে সুন্দর কারা?
ক্লাউডগুলির ভেসে চলা, অর্থাৎ মেঘগুলি যে ভেসে চলে এটা অনেক সুন্দর। কাদের থেকে? নৌকার থেকে আর জাহাজের থেকে, হ্যাঁ না? দিস আর বলছে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার। তাহলে দেখো ছবিতে কি আছে, দেখো নদীর উপরে কি আছে? ব্রিজ আছে। দেখো দেয়ার আর ব্রিজেস, তাহলে নদীর উপরে ব্রিজ আছে। কোথায়? অন দ্য রিভার, নদীর উপরে। দেয়ার আর ব্রিজেস মানে এখানে হয় ব্রিজ, অন দ্য রিভার কোথায়? নদীর উপরে। এ দেখো নদীর উপরে ব্রিজ, বই দেখো পাবে তোমরা। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ। অ্যাজ প্রিটি এত সুন্দর, অ্যাজ ইউ প্লিজ যেমন তুমি খুশি হবে। তাহলে কিরম? দেখো যদি ব্রিজ দেখো নদীর উপরে, তার মধ্যে তুমি চলো, তুমি ভীষণ আনন্দ পাবে। প্লিজ মানে খুশি হওয়া। তাহলে কি বলছে দেখো, দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার, তুমি এখানে দেখতে পাবে কোথায়? নদীর উপরে ব্রিজ। অ্যাজ প্রিটি এতই সুন্দর, অ্যাজ ইউ প্লিজ যেমন তুমি খুশি হও, যেরকম ঠিক তেমনই সুন্দর ওই ব্রিজগুলি। কোথায় আছে? যেটা নদীর উপরে। বাট কিন্তু দ্য রেনবো বাট দ্য বো কিন্তু দেখো যে ধনুকটা দ্যাট ব্রিজেস হ্যাভেন, যেটা দেখো কোথায়? যেটা তৈরি করেছে কি? হ্যাভেনের সঙ্গে, স্বর্গের সাথে একটা কি তৈরি করেছে? ব্রিজ তৈরি করেছে। অ্যান্ড ওভার টপ দ্য টি, এবং কোথা দিয়ে? গাছের উপর দিয়ে দেখো তৈরি করেছে এটা ব্রিজ, গাছের উপর দিয়ে, তাই না? ব্রিজ তৈরি করেছে। আবার পরে দেখো, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, কিন্তু যে তীর ধনুকটা দ্যাট ব্রিজেস হ্যাভেন, যেটা ব্রিজ মানে একটা সেতু তৈরি করেছে, হ্যাভেন মানে স্বর্গের সাথে একটা সেতু তৈরি করেছে কে? একটা রামধনু। অ্যান্ড ওভার টপ দ্য টি, এবং রামধনুটা কার ওপর দিয়ে তৈরি করেছে? যেমন স্বর্গের সাথে তৈরি করেছে তেমন কার ওপর দিয়ে? ওভার টপ দ্য টি মানে গাছের ওপর দিয়ে। অ্যান্ড বিল্ড এ রোড, এবং তৈরি করেছে একটা রাস্তা। ফ্রম আর্থ টু স্কাই, অর্থাৎ পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা কি তৈরি করেছে? রাস্তা তৈরি করেছে কে? ওই রামধনুটা। হিজ পিটিয়ার ফার দ্যান দিস, ইজ পিটিয়ার মানে অনেক সুন্দর, ফার মানে অনেক অনেক সুন্দর, দ্যান দিস ওইগুলোর থেকে। কার থেকে? ব্রিজের থেকে, নৌকার থেকে, বোটের থেকে, শিপের থেকে। এর থেকেও সুন্দর কোনটা? এই রামধনুটা। ঠিক আছে, এটা তোমরা সুন্দর করে পড়বে। হ্যাঁ, এরপরে দেখো আমি অনুশীলনী অ্যাক্টিভিটির কাজগুলো করাচ্ছি। ওকে, গেট অ্যাটেনশন টু মাই এভরি ক্লাসেস। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, মন দিয়ে পড়াশোনা করো। দেখো যদি পড়াশোনা ভালো করে করো, তাহলে তুমি এখন যে স্বপ্নগুলো দেখছো সেগুলো দেখবে একদিন সত্যি হচ্ছে। আর যদি ফাঁকি দাও, তাহলে সেই স্বপ্ন কিন্তু তোমার কাছে কিন্তু কখনো আসবে না। তাই তোমরা কিন্তু ফাঁকিও দেবে না। হ্যাঁ, চলো মন দিয়ে পড়াশোনা করো।